আসসালামু আলাইকুম। আপনারা অনেক সময় বলে থাকেন বা অনেকে নতুন পালক তারা প্রশ্ন করে থাকেন যে বাজরিগারের বাচ্চা হলে কি খাওয়ানো লাগবে। বাজরিগারের বাচ্চা যখন হয় বা বেবি হওয়ার পরে, ডিম পাড়ার পরে যখন বেবি হয় 18 থেকে 21 দিনের মধ্যে, তারপরে বেবিদেরকে আমরা সাধারণত এগ ফ্রুট, সফট ফ্রুট ইত্যাদি খাবার খাইয়ে দিই বা খেতে দিই। কিন্তু আসলে প্রথম 3 দিন টক দই বা হচ্ছে প্রোবায়োটিক 1 গ্রাম 1 লিটার পানিতে এই পরিমাপে খাওয়াতে হয় 3 দিন। অথবা হচ্ছে হলো টক দই 1 চামচ 3 লিটার 1 লিটার পানিতে এই রেশিওতে খাওয়ানো হয়। তো টক দই খেলে ওদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া প্রতিরোধ গড়ে ওঠে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। আর অন্যদিকে বেবিগুলোর সবল হয়। তাতে এক মাস পরে যখন বেবিগুলো থাকে সেগুলো অনেক চঞ্চল হয় এবং ফিট থাকে। আর এগ ফ্রুট বা সফট ফ্রুট এইগুলো দেয়া লাগবে হচ্ছে হলো আপনার বেবিগুলো যখন 4-5 দিন বয়স হয়ে যাবে, তখন আস্তে আস্তে করে এগ ফ্রুট আপনারা দিতে পারেন। অন্যান্য বীজ খাবার যেগুলো আছে, ক্যানারির পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন। ক্যানারি, মিলেট এগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে খাবারগুলো দেওয়া যেতে পারে। আর হচ্ছে হলো হাঁড়িতে আপনার প্রতিদিন 1 বার বা 2 বার হলেও সকালে এবং বিকেলে, ঘন ঘন না, ঘন্টায় ঘন্টায় আপনি হাঁড়ি চেক করবেন সেরকম না, সকালে এবং বিকালে 2 বেলা হাঁড়ি চেক করে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা, কোনো একটা বাচ্চাকে খাওয়াচ্ছে কিনা বা বাচ্চাটা খাবার পাচ্ছে কিনা। অনেক সময় নরম পুপস করে, তখন দেখা যায় যে বাচ্চাদের মুখ লেগে থাকে, মা খাওয়াতে কষ্ট হয়, বাচ্চা মারা যেতে পারে বা অনেক সময় দুর্বলই হয়ে যায়, মারা যেতে পারে, সেগুলো একটু খেয়াল রাখবেন। আর যদি এমন হয় যে 7টা 8টা বেবি তুলে ফেলছে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু খেয়াল আর একটু বাড়িয়ে দিতে হবে, খাবার টাবার একটু ভালোভাবে দিতে হবে। ফোস্টার করার সুবিধা থাকলে ফোস্টার করে দিতে পারেন। আর নরম পুপস করে ফেলে অনেক সময়, আপনাদের থেকে প্রশ্ন আসে যে অনেক তরল পুপস করে, ওই পুপসের মধ্যে এত জমে যায় যে ওই পুপসের মধ্যে বাচ্চা ডুবে মারা যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে ওই পুপস যেন কম হয়, তার জন্য ওই এগ ফ্রুটটাকে আপনার বা সফট ফ্রুট আপনার কমিয়ে দিতে হবে, পানিরটাকে একটু কমিয়ে দিতে হবে 2-1 দিন, একটু অল্প একটু কমিয়ে দিতে হবে। আবার এমন না যে আমি পানি দিলামই না, যা পরিমাণ পানি দেন তার অর্ধেক দিতে হবে। স্যালাইন আপনারা ইউজ করতে পারেন, স্যালাইন ইউজ করলে ভালো হয়। ডাবের পানি ইউজ করতে পারেন সেই সময়গুলোতে, সেটা ভালো হয়। আর হচ্ছে হলো যদি পুপস বেশি হয়ে যায়, এখন এইখানে যেই পুপসটা আছে সেটা আর 2-1 দিন বা 1 সপ্তাহ পরে চেঞ্জ করা যেতে পারে। 4টা 5টা বাচ্চা তো, আর 3-4 দিনের পরেই চেঞ্জ করা যেতে পারে, চেঞ্জ করা উচিত। তো পুপস যে খেয়াল করবেন যে হাঁড়ি যেন একবারে জ্যাম হয়ে না যায় পুপস, তখন ওই হাঁড়ি চেঞ্জ করে বা পুপস চেঞ্জ করে পরিষ্কার হাঁড়ি দিবেন। আর খেয়াল রাখবেন যখন এরকম 5-6টা বা 7টা বাচ্চা হয়ে যাবে, তখন বড়গুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ ধরেই বড়গুলোকেই খাবার খাচ্ছে। তো বড়গুলোকে তখন খাবার যখন দিবেন তখন বড়গুলোকে আগে সরিয়ে দিবেন, এরপরে ছোটোগুলোকে ওরা খাওয়াবে, খাওয়ানোর পরে বড়গুলোকে আবার আস্তে করে দিয়ে দিবেন, তাতে ছোটোগুলো সমপরিমাণ খাবার পাবে এবং হেলদি হবে। অন্যথায় বেবিগুলো অসুস্থ হয়ে পড়তে পারে। আর এই সময়ে যখন মানে হাড়ির মধ্যে মা থাকে, তখন নিঃসঙ্গ অবস্থায় থেকে যায় হচ্ছে হলো তার সঙ্গী। তো সেজন্য পাশাপাশি খাঁচা আপনারা রাখবেন, পাশাপাশি খাঁচা রাখলে বেশ কিছু সুবিধাও আছে। তারা দেখা দেখি মেট করার চেষ্টা করবে এবং হচ্ছে একাকিত্ব ঘোচানোর জন্য তারা একে অপরের সাথে কথাবার্তা বলবে, তাতে তারাও সুন্দর একটা ভালো পরিবেশ পাবে। আপনি ওকে কিছু খেলনাও হয়তো সেট করে দিতে পারেন, সেটাও ভালো হয়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই এই ভিডিও। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।